বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس ضرب مثل فاستمعوا له إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب آمنت بالله صدق الله مولانا العظيم ভাঙ্গা ফরিদপুর পূর্ব হাসিমদি বটতলা বাইতুল জান্নাত জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই মহতি ইসলাহি মাহফিলে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম ও আমার দ্বীনি যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে আজকের মুবারক মজলিসে আসার বসার তৌফিক দান করেছে। সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে এখন পবিত্র কোরআনে কারিমের সূরাতুল হজ এর ৭৩ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এ সম্পর্কে কিছু কথা বলা হবে। আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষকে দাওয়াত দিছে, ঈমানের দাওয়াত, কালিমার দাওয়াত, হেদায়েতের দাওয়াত। দুনিয়ার মানুষ চিনত না যে তাকে কে বানাইছে। দুনিয়ার মানুষ চিনত না, জানত না তাকে রিজিক কে দেয়। দুনিয়ার মানুষ জানত না তাকে প্রতিপালন কে করে। কিন্তু আমার নবীজি বললেন, এই তোমরা তো বড় হইতেছ, ছোট ছিলা বড় হইতেছ, কে তোমাদেরকে বড় বানাইছে? ওরা জানে না। নবীজি বললেন, তুমি যখন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসছো ছোট ছিলা, তোমাদেরকে লালন পালন করে বড় বানাইছেন এক সত্তা, তিনি কে? আল্লাহ। তোমরা যা কিছু খাও, পানি, ভাত, ফল, ফুল, এই সব কিছুর একজন মালিক আছে। ওই মালিককে আল্লাহ। এভাবে মক্কার মানুষের কাছে নবীজি আল্লাহর পরিচয় তুলে ধরছেন। তুলে ধরার পর একদল মানুষ নবীজির কথাগুলোকে মানছেন। মাইনা বলতেছেন, আচ্ছা কি বলতে চান আপনি?
বলে তাহলে ওই আল্লাহকে মানো যিনি তোমার রিজিক দেনেওয়ালা, যিনি তোমার হায়াতের মালিক, যিনি তোমার মৌতের মালিক, যিনি তোমার সুস্থতার মালিক, যিনি তোমার রিজিকের মালিক। ওই আল্লাহর ব্যাপারে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা বলো। একদল মানুষ এই কালিমা মানছে, আরেক দল মানুষ মানে নাই। ওরা বলে কি, আরে না, আমাদেরকে বানাইছে দেব দেবতা মূর্তি, আমাদেরকে বানাইছে এই সমস্ত দেবতা, আমাদের রিজিক দেয় এই সমস্ত মূর্তি, এগুলো আমাদেরকে রিজিক দেয়, এগুলো আমাদেরকে লালন পালন করে। তারা মানে নাই। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলছে, আরে শোনো, তোমরা যাকে খালেক মনে করো, মালিক মনে করো, রিজিক দেনেওয়ালা মনে করো, মূর্তিকে, ওই মূর্তির তো বিন্দু পরিমাণ ক্ষমতা নেই। আছে ক্ষমতা? দেব দেবীতা মূর্তির কোনো ক্ষমতা নাই। ক্ষমতা নাই শুধু তা নয়, যারা মূর্তিকে ভোগ করে তারা বিভিন্ন ধরনের খানা তৈরি করে মূর্তির সামনে দিয়ে আসে। বলেন মূর্তি কি সেই খানাটা খায়? শুধু খায় তা নয়, খায় না তা নয়, দোস্ত, এর সামনে থেকে যদি খানাটা একটা মাছি, একটা পোকা, একটা কুকুর, একটা প্রাণী যদি টাইনা খানাটা নিয়ে যায়, ও নিষেধও করতে পারে না। তাহলে সে তোমার খালেক কিভাবে হয়, মালিক কিভাবে হয়? আমার আল্লাহ বলেন, তোমার মাথা দিয়ে আমি তোমাকে মাথা দিছি, একটু চিন্তা করো। ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ, হে আমার বান্দারা, তোমাদেরকে একটা এক্সাম্পল বলতেছি, উদাহরণ বলতেছি, ভালো কইরা শুই না, এটার জবাব তোমরা তোমাদের জ্ঞান বুদ্ধিকে কাজে লাগায়া উত্তর দাও। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি, আল্লাহকে বাদ দিয়া তোমরা যার পিছনে চলছো, দেব দেবতা মূর্তি, এগুলো যদি লা ইয়াখলুকু যুবাবান, একটা মাছিও বানাইতে পারে না। বরং শুধু তা নয়, ওয়ালা বিজতামাউলা ওয়া ইয়াসলুবুহুমুজ যুবাবু শাইআন, তাদের সামনে থেকে যদি মাছি কোনো কিছু টাইনা নিয়ে যায়, এই দেবদেবীতা লা ইস্তানকিজুহু মিনহু দাউফাত তালিবু ওয়াল মাতলুব। সুতরাং তুমি একজন দুর্বল, তুমি একজন দুর্বল, তুমি বিপদে পড়ে চাও মূর্তির কাছে, সেও কি দুর্বল। বলেন বিপদে পড়ে আমি সাহায্য চাইলাম কার কাছে? মূর্তির কাছে। আমি দুর্বল। আল্লাহ পাক বলেন যাউফাত তালিবু ওয়াল মাতলুব, তুমিও দুর্বল, যার কাছে চাইলা সেও দুর্বল। দুর্বল দুর্বলে সাহায্য করতে পারে না, দুর্বলে সাহায্য করতে পারে দুস্থ সবল। ঠিক কিনা বলেন? একজন যদি নদীতে পইরা যায়, মোটা তাজা একজন যদি নদীতে পইরা যায়, তাহলে ওকে টাইনা উঠাইতে পারে এমন ব্যক্তি, যার গায়ে শক্তি আছে সে টাইনা উঠাইতে পারে। যে দুর্বল, ও টান দিলে নিজেই সেখানে পড়বে। এবার বলেন তো শক্তিওয়ালা কে? আমার আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বলেন এমন কোন জিনিস আছে যে জিনিস আমার আল্লাহ পারে না? আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। হে আল্লাহর বান্দারা শোনো, তোমার সন্তান নাই, আল্লাহর কাছে চাও, আল্লাহ সন্তান দিতে পারেন। তুমি অসুস্থ, আল্লাহর কাছে চাও, আল্লাহ সুস্থতা দিতে পারেন। তুমি দুর্বল, আল্লাহর কাছে চাও, তিনি তোমাকে সবল বানাইতে পারেন।
তোমার রিজিকের তঙ্গি আছে, আল্লাহর কাছে চাও, তিনি রিজিক দিতে পারেন। তোমার জিন্দেগিতে যা কিছু লাগবে সবই পারেন, সবই পারেন, একমাত্র সত্তাকে আল্লাহ সব পারেন। সুতরাং দোস্ত, ওই আল্লাহকে ধরো, ওই আল্লাহর কাছে চাও। মূর্তির কাছে চায়া লাভ নাই, দেব দেবীতার কাছে চায়া লাভ নাই, গায়রুল্লাহর কাছে চায়া লাভ নাই। গায়রুল্লাহ দুর্বল, দেব দেবীতাও দুর্বল, ওদের কাছে চাইলে দিতে পারবে না। যদি কিছু দেয় তাহলে আরেক সময় সেটা উসুল কইরা নিবে, ঠিক কিনা বলেন? আজকে যদি আপনাকে আমি একটা উপকার করি, কালকে এটার আবার মাসুল উঠাইয়া দিব, কিন্তু আমার আল্লাহর কাছে সরাসরি চাও, আমার আল্লাহ যদি দেন তিনি কখনোই এটার মাসুল উঠাবেন না। মহাব্বতের সাথে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চোখ দিয়েছেন কে? আল্লাহ। কয় টাকার বিনিময়? 1 টাকাও না। এই চোখের মধ্যে আমার আল্লাহ পয়সা ছাড়া চোখ দিছেন। দোস্ত, এই চোখটার মধ্যে সমস্যা হলে অপারেশন করতে গেলে লাখ লাখ টাকা লাগে। যেই আল্লাহ আসলটা দিলেন উনি তো 1 টাকাও নেন না। কান দিছেন কে? আল্লাহ, বিনিময় ছাড়া। দাঁত দিছেন আল্লাহ, বিনিময় ছাড়া। হাত দিছেন আল্লাহ, বিনিময় ছাড়া। পা দিছেন আল্লাহ, বিনিময় ছাড়া। এমন কি ভাই দোস্ত, কিভাবে বুঝাবো? আমার আল্লাহ বিনিময় ছাড়া দিছেন তা না, আমরা চাইবো নাই, চাওয়া ছাড়াই দিছেন, ঠিক কিনা বলেন? চাওয়া ছাড়াই দিছেন। ছেলে ঢাকা যাইতেছে, বাবা জানে ছেলেটা, আমার ছেলেটা ছাত্র, ওর কাছে তো টাকা নাই, ঢাকায় যাওয়ার সময় ভাড়ার টাকা লাগবে। জ্ঞানী বাবা, বিচক্ষণ বাবা ছেলেকে ডাক দিয়ে বলে, এই লো টাকা, ভাড়ার টাকা। চাওয়া ছাড়া ভাড়ার টাকা বাবা দিয়ে দেয়, কারণ তোমার তো লাগবে। আমার দোস্ত, এমন একটা নয়, দুইটা নয়, হাজারো নিয়ামত আছে, আমি আপনি চাই নাই, আমি আপনি চাই নাই। আমার আল্লাহ দয়া করে চাওয়া ছাড়া, বিনিময় ছাড়া দিছে, মালিক দিয়েছে। ওই আল্লাহকে মজবুতির সাথে ধরার জন্য চেষ্টা করব ভাই। যেই আল্লাহ এত কিছু দুনিয়াতে দিছেন, ওই আল্লাহকে যদি দুনিয়াতে একটু খুশি কইরা যাইতে পারো, আমার আল্লাহ আখিরাত এর থেকে হাজারো গুণ বেশি দান করবে। ওই আল্লাহকে একটু খুশি করো। এমনি বলছি আপনাদের বোঝানোর জন্য। একজনের সাথে ব্যবসা করে, আরেকজনকে বলে, ভাই ও ভালো মানুষ। কেন? পরীক্ষিত। আমি আগে ব্যবসা করে দেখছি ভালো মানুষ। যখন আগে ব্যবসা করে দেখছে ভালো, ওয়াদা ঠিক আছে, তার সাথে আবার ব্যবসা করতে চায়, তার সাথে আবার ব্যবসা করতে চায়। কারণ পরীক্ষিত মানুষ, তার মধ্যে সঞ্চাতরি ধোকা নাই, ওর সাথে আবার ব্যবসা করতে চায়। আমার ভাই দোস্ত, আপনাদেরকে জিজ্ঞাসা করি, চোখ খোলো, চোখ খোলো। আমার আল্লাহ নিঃস্বার্থ এতগুলো জিনিস দুনিয়াতে দিয়েছেন, ওই আল্লাহর সাথে যদি সম্পর্ক করো, আখেরাতেও ওই আল্লাহ দিবেন। দিবেন কিনা? আখেরাতে ওই আল্লাহ দিবেন। আল্লাহ দেন, প্রমাণ হলো আমার চোখ, আল্লাহ তো দিয়ে দিছে।
আল্লাহ দেন, দিতে পারেন। আমার পা, আমার হাত, আমার সব কিছু দিয়ে দিছেন। যেই আল্লাহ দিয়া অতিরিক্ত আগেই দিয়া রাখছেন, ওই আল্লাহকে রাজি করলে ওই আল্লাহকে দিবেন না? আল্লাহ আখেরাতে দিবেন, আখেরাতে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করেন। চাওয়া ছাড়া, বলা ছাড়া, স্বার্থ ছাড়া যেই আল্লাহ দিলেন, ওই আল্লাহকে যদি একটু রাজি করাইতে পারো, ওই আল্লাহ তোমাদেরকে জান্নাতে অনেক অনেক বেশি দান করবে। সুতরাং আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আল্লাহকে রাজি করানোর জন্য একটু চেষ্টা করুন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমার আল্লাহ যেন আমার উপর রাজি হয়ে যায়। আল্লাহকে কিভাবে রাজি করব? আল্লাহকে রাজি করার জন্য ভাই ও দোস্ত অনেক কঠিন কিছু করার দরকার নাই। আমার আল্লাহর হুকুমটা ঠিকমতো পালন করলেই আমার আল্লাহ রাজি। দৈনিক নামাজ কয়েকত? 5 ওয়াক্ত। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ো। ব্যবসায়ী ভাইরা হালাল ব্যবসা করো, কাউকে ধোকা দিও না, ছলচাতুরি কইরো না। হালাল ব্যবসা করো, কাউকে কষ্ট দিও না, মানুষের সেবা করো। আল খালকু ইয়াদুল্লাহ, মানুষের সেবা করো, মানুষের উপকার করো, কাউকে কষ্ট দিও না। আল্লাহর হুকুম মানো, মানুষকে কষ্ট দিও না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নতি ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। কোন ব্যক্তি যদি হালাল খানা খায়, কেমন খানা? হালাল, হালাল খানা খায়, ওয়া আমিলা ফি সুন্নতি, আমার নবীজির সুন্নত মোতাবেক আমল করে, চলাফেরা। ওই যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে, জোহরের সময় বললাম, নবীর মতো খানা খাও, নবীর মতো বসো, নবীর মতো চলো, নবীর মতো মসজিদে যাও, নবীর মতো বাজারে যাও, সব কিছু নবীর সুন্নত মোতাবিক করো। হালাল খানা খাও, নবীর সুন্নত মোতাবিক চলো। 2 নম্বর হলো ওয়া আমিনান নাস বাওয়াইকাহু, মানুষকে কষ্ট দিও না। এই 3টা কাজ যদি কেউ করতে পারে, দাখালাল জান্নাত। আল্লাহ পাক তাকে জান্নাত দিবেন। 3টা কাজ অনেক কঠিন না, অনেক কঠিন না। 3টা কাজ অনেক সহজ। কি সহজ? তো কার জন্য সহজ? যে ব্যক্তি ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। কেউ যদি পাক্কা এরাদা করে আমি হালাল খাবো, পাক্কা এরাদা করে, ইচ্ছা করে আমি হালাল খাবো, হারাম খাবো না, হারাম খাবো না, পাক্কা এরাদা করছে, একটু চেষ্টা করে, আল্লাহ পাক ওই ব্যক্তিকে হালাল খাওয়াবেন। কেউ যদি পাক্কা নিয়ত করে আমার নবীর সুন্নত মোতাবেক চলবো, আল্লাহ পাক তাকে তৌফিক দিবেন। কেউ যদি পাক্কা নিয়ত করে আমি কাউকে আমিনান নাসু বাওয়াইকাহু, মানুষকে কষ্ট দেয় না, দাখালাল জান্নাহ, আল্লাহ পাক তাকে জান্নাত দিবেন। হেদায়েতের মালিক কে? আমার আল্লাহ হেদায়েতের মালিক। কিন্তু আমার আপনার একটু চেষ্টা করা লাগবে। মসজিদে আনছেন কে? নামাজ পড়ে আবার বসার তৌফিক দিবেন কে? কিন্তু আপনি ঘর থেকে বের হইছেন কিনা? বলে ঘর থেকে বের হয়েছে কিনা? কেউ যদি ঘরে বৈশা বলে আল্লাহ মসজিদে নিলে যাব, হবে না। আল্লাহই নেবেন, কিন্তু তোমার ঘর থেকে বের হইতে হবে। চেষ্টা তুমি করো, হেদায়েত আল্লাহ দিবেন। চেষ্টা তুমি করো, হেদায়েত আল্লাহ দিবেন। একটা ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে বলছি। আমাদের এক বুজুর্গ ছিলেন আল্লাহওয়ালা, হযরত আব্দুল গনি ফুলপুরি রাহমাতুল্লাহ আলাইহি। অনেক বড় আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন। হযরত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। একদিন বাড়িতে কাজের কামলা নিচ্ছে, কাজ করার জন্য।
তো কাজ করার ক্ষেত্রে আপনারা তো জানেন আমাদের থেকে বেশি, বসে না থাকলে কাজ ঠিক মতো করে না। তো উনি দেখলেন যে কামলাটা কাজের অবহেলা করতেছে, এই জন্য একটু রাগ করছে। এই কাজের মধ্যে অবহেলা করতেছে, আমি টাকা দিব না তোমাকে, এরকম আর কি কথা বলছে। যাই হোক, গরিব লোকটা কাজ করে পয়সা নিয়ে চলে গেছে। উনি রাতের বেলায় শুইছেন, শোয়ার পর ঘুম আসতেছে, ডান কাত বাম কাত ঘুম আসতেছে। হযরত আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি বলেন, ঘুম আসতেছে না, ব্যাপার কি? ঘুমো দোস্ত আল্লাহর নিয়ামত। ঘুমো কি? আল্লাহর নিয়ামত। কেন আসতেছে না? হয়তো আমার কোনো ভুল কাজ হয়েছে, হয়তো আমি কাউকে কষ্ট দিছি, এই জন্যে আল্লাহ পাক আমার থেকে ঘুমের নিয়ামত উঠাইয়া দিছেন। চিন্তা করতেছে, আজকে কাকে কষ্ট দিলাম, কাকে কষ্ট দিলাম, কাকে কষ্ট দিলাম। চিন্তা করার পর ওই মাথার মধ্যে কেসে আসছে, গরিব লোকটাকে যে আমি ধমকি দিলাম কাজের অবহেলার কারণে, এই ধমকি তো একটা দিলেও হতো, বকা একটা দিলেও যথেষ্ট ছিল, তো রাগের মুহূর্তে আমি তো দুইটা দিছি, তো আমার পক্ষ থেকে সীমা লঙ্ঘন হয়ে গেছে, আমার পক্ষ থেকে সীমা লঙ্ঘন হয়েছে। এই জন্যে আল্লাহ পাক আমার থেকে ঘুমের নিয়ামত সরায় ফেলছে। রাত্রি রওনা হয়েছে, হাঁটতে হাঁটতে ওই কামলার বাড়িতে গেছে, গভীর রাতে গিয়া দরজা ঠক ঠকাইছে। এই দরজা খোলো খোলো, খুলছে। কি ব্যাপার হুজুর এত রাত্রে আসে? বলেন, বাবা তোমার কাছে আমি মাফ চাইতে আসছি, তোমার কাছে মাফ চাইতে আসছি। হুজুর আপনি এত বড় আলেম, আপনি আবার আমার কাছে কি মাফ চাইবেন? বলে, না না, এখানে আলেম, টাকাওয়ালা, বাড়িওয়ালা, ক্ষমতাওয়ালা এটা বড় নয়, তুমিও আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা, তোমার সাথে আচরণটা আমার একটু সীমা লঙ্ঘন হয়ে গেছে, তুমিও গাফলতি করছো, কিন্তু সেক্ষেত্রে একটা বকা দিলেই যথেষ্ট ছিল, রাগের মুহূর্তে আমি দুইটা বকা দিছি, এই জন্য আমার আল্লাহ আমার উপরে নারাজ হয়ে গেছে। আল্লাহকে তো রাজি করতে হলে তোমার কাছে মাপ চাইতে হবে, কষ্ট দিছি তোমাকে, মাপ তো তোমার কাছে চাইতে হবে। আমার আল্লাহ নারাজ হয়েছেন তোমাকে কষ্ট দেওয়ার কারণে। আমি এবার আপনাদের সাথে একটু কথা বলে নি, পরে সামনে বলেন তো, বান্দাকে কষ্ট দিলে নারাজ হন কে? আল্লাহ। আমার আল্লাহ, আমি যদি আপনাকে কষ্ট দেই তাহলে আমি আপনাকে কষ্ট দিলে আপনার মালিক আল্লাহ আমার উপরে নারাজ হবেন। আল্লাহ বলবেন, তুই আমার বান্দাকে কষ্ট দিলি কেন, আমার বান্দার উপরে জুলুম করলি কেন, আমার বান্দাকে পেরেশানির মধ্যে ফেললি কেন? আমার আল্লাহ কথার কথা, আপনার ছেলেকে যদি আমি আপনার ছেলেকে কষ্ট দিই আপনি পাইবেন কিনা? আপনি পাইবেন না। আমার ছেলেকে বকা দিছে, ভাই দোস্ত, আপনার ছেলে আপনার কাছে যতটুকু আপন তার থেকে 1000 গুণ বেশি আপন হলেন আমার আল্লাহ। সুতরাং দুনিয়ার মানুষকে যদি কষ্ট দাও আল্লাহ নারাজ হয়ে যাবেন। হযরত আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি বলেন, তোমাকে কষ্ট দিছি এই জন্যে আমার আল্লাহ নারাজ হয়ে গেছেন, তোমার কাছে মাফ চাইতে আসছি, তুমি মাফ কইরা দাও। বেচারা তো কোনোভাবেই মানতে রাজি না। পরে আব্দুল গনি ফুলপুরি বলছে, যদি তুমি আমাকে মাফ না করো আমি তোমার পায়ে দেব, তারপর আমার আখেরাতের লাইন ক্লিয়ার করতে পায়ে দেব, কিন্তু আমি আখেরাতে কি জবাব দেব আমার কাছে? সাথে সাথে ওই কামলা বলল, আচ্ছা হুজুর তাহলে আপনাকে মাফ করে দিলাম। রাত্রে আসছে, ফিরে আসছে। এর পরের রাত্রে স্বপ্নে দেখেন আমাদের নবীজিকে, আমাদের নবীজিকে আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি স্বপ্নে আমাদের নবীজিকে দেখেন। হযরত আমাদের নবীজি এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী নাম শুনছি না, ওনারা দুইজনে একটা নৌকার মধ্যে বসা, আরেকটা নৌকার মধ্যে হযরত আব্দুল গনি ফুলপুরি বসা, দুই জায়গায় মাঝখানে ফাঁকা আছে, গ্যাপ আছে। নবীজি বলতেছেন, আলী, আব্দুল গনির নৌকাটা টান দিয়া আমার নৌকার সাথে মিলায়া দাও।
হযরত আব্দুল গনি ফুলপুরি বলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেই মিলাইছে। এটার ব্যাখ্যা কি? ব্যাখ্যা আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। আমি যে ওই যে দুর্বল গরিবটার উপরে জুলুম করেছিলাম, এই জন্য আমি আল্লাহর নবী থেকে অনেক দূরে সইরা গেছিলাম। আবার যখন মাপ চায়া বিষয়টা ক্লিয়ার কইরা নিছি, তো আমার নবীজি মহব্বত কইরা আমাকে তার সাথে মিলাইয়া নিছে। এই জন্য আমার ভাই দোস্ত, আল্লাহকে রাজি কইরা দুনিয়া থেকে যাওয়ার চেষ্টা করি। আল্লাহকে রাজি করতে হলে আল্লাহর হুকুম অনুযায়ী চলতে হবে। মানুষকে কষ্ট দেওয়া যাবে না, কাউকে কষ্ট দিও না, প্রতিবেশীকে কষ্ট দিও না, ব্যবসায়ী ভাইদেরকে কষ্ট দিও না, মা বাবাকে কষ্ট দিও না, ছেলে মেয়েকে কষ্ট দিও না, কাউকে। ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ, জান্নাতে যদি যাইতে চাও নিজেকে হেফাজত করো, কেউ কাউকে কষ্ট দিবা না। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করে, আমিন। এই গেল একটা, আল্লাহকে রাজি করবো আর আল্লাহ পাকের হুকুম অনুযায়ী চলবো। যে সমস্ত কাজ আল্লাহ পছন্দ করেন ওগুলো থেকে বিরত থাকে। সুদ হারাম, ঠিক কিনা? সুদ কি হারাম? কারো কোনো সন্দেহ আছে? কোরআনে আল্লাহ স্পষ্ট বলছে সুদ খাওয়া হারাম, সুদ থেকে বিরত থাকো। ঘুষ খাওয়া হারাম, ঘুষ থেকে বিরত থাকো। মিথ্যা কথা বলা হারাম, মিথ্যা কথা থেকে বিরত থাকো। হ্যাঁ, অন্যায়ভাবে কারো জায়গা জমিন দোকান দখল করা হারাম, এগুলো থেকে বিরত থাকো। আরো যত ধরনের হারাম কাজ আছে এগুলো থেকে বিরত থাকো। যদি হারাম কাজ থেকে আমরা বিরত থাকতে পারি, সুদ ঘুষ দুর্নীতি অন্যায় জুলুম এসব থেকে বিরত থাকো। এমনিভাবে নেশা মাদকতা এই সব কিছু হারাম, এগুলো থেকে বিরত থাকো। আল্লাহ পাক দুনিয়া তো ইজ্জতে রাখবেন, আল্লাহ পাক আখিরাতেও ইজ্জতে রাখবেন। দুনিয়া তো ভালো থাকতে পারবা, আখিরাতেও ভালো থাকতে পারবা। আর যদি দোস্ত এই সমস্ত জিনিস থেকে যদি আমরা বিরত না থাকি, তাহলে দুনিয়াতেও কষ্ট, আখিরাতেও কষ্ট। আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে এই কথাগুলো মাইনা চলার তৌফিক দান করেন, বলেন আমিন। রাজি আছে সবাই? 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ। ভাই ও দোস্ত, নামাজ কাজা কইরেন না, নামাজ কাজা কইরেন না। আরেকটা কথা বলবো, আমি আপনি আমার নবীর উম্মত, নবী চলে গেছেন, ওই নবীর উম্মতকে দাওয়াত দেওয়া আমার আপনার উপরে দায়িত্ব, যাতে করে আমি দ্বীনের উপরে চলনেওয়ালা হই। আমি যেন আল্লাহ পাকের দ্বীনের উপরে চলি, আমার ছেলে মেয়েও যেন আল্লাহর দ্বীনের উপরে আল্লাহর দ্বীনের উপরে চলেন। নিজে ভালো হও, আরেকজনকে ভালো বানানোর জন্য চেষ্টা করো। নিজে আল্লাহর দ্বীনের উপরে চলো, আরেকজনকে দ্বীনের উপরে চালানোর জন্য চেষ্টা করো। আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি, এই জন্য আল্লাহওয়ালাদের সোহবতে যাব, আল্লাহওয়ালাদের সান্নিধ্যে যাব, আল্লাহওয়ালাদের কাছে যাব, গিয়া আল্লাহর কথা শুনবো, রাসূলের কথা শুনবো। শুনতে 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 সোহবতে সালেহ তোরা সালেহ কুনান, সোহবতে তালেহ তোরা তালেহ কুনান। এক জমানা সোহবতে বা আউলিয়া, বেহতের সব সাল তাআত বেরিয়া। কি খবর তোমার যে মসজিদে দেখা যায়? সর্বের সাথে একটু সম্পর্ক হয়েছে, তো এই জন্য ইমাম সাহেবের সাথে সম্পর্কের কারণে আস্তে আস্তে মসজিদমুখী হয়ে গেছে। আছে কি নাই? একজন নামাজির সাথে যদি দোস্ত আপনার সম্পর্ক থাকে, আপনি নামাজি হবেন। একজন দিনদারের সাথে যদি সম্পর্ক থাকে, আপনিও দিনদার হবেন। আলিয়াজুবিল্লাহ, আমি যদি একজন বিড়ি খানেওয়ালার সাথে আমার চলাফেরা থাকে, তাহলে এক সময় একদিন না 2 দিন ওই একসাথে বৈশাখ গল্প টল্প করবে। ও খাইতেছে আজকে কালকে পরশু দিন, একদিন বলে আচ্ছা আমি একটু টান্দা দেখি তো, ঠিক কিনা বলেন? খারাপের সাথে চললে খারাপ হবে, ভালোর সাথে চললে ভালো হবে। তাই আপনাদেরকে বলে গেলাম, আল্লাহওয়ালাদের সাথে চলবেন, আলেমদের সাথে চলবেন, আলেমদেরকে মহব্বত করবেন, আলেমের পাশে বৈশা থাকবেন,
আলেমের কাছে মাসলা জিজ্ঞাসা করবেন, আলেম থেকে দোয়া নেবেন। কুনু মাস সাদিকিন, আলেমদের সাথে কোরআনওয়ালাকে মহব্বত যদি করো, আল্লাহ পাক ওই কোরআনওয়ালার সাথে তোমাকে হাসর কইরা দিবে। আর যদি কারো সম্পর্ক থাকে গুনাহগারের সাথে, নাফরমানের সাথে, বেনামাজির সাথে, হাসর হবে আল মারউ মা মান আহাব্বা, যে যার সাথে চলে তার সাথে তার হাসর হবে। এই জন্যে নেককারদের সাথে চলার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে আমাদের ডেভেলপ হবে। জিকির করনেওয়ালার সাথে চলো। একজন বৈশা বৈশা জিকির করে, যার হাতে তসবিহ আছে, জিকির করনেওয়ালার সাথে চললে তোমার মুখ দিয়ে আল্লাহর জিকির চালু হবে। ঠিক কিনা বলেন? মহাব্বতের সাথে বলি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন, আমিন। আজকের মজলিসকে আল্লাহ কবুল করে নেন, আমিন। এশার পরে আতা দিতে ইনশাআল্লাহ বয়ান আছে, এশার নামাজের পরে মাঝে মধ্যে